হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম WBCS প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে যার সেট 14 দিতে চলেছি। তো তোমরা জানোই সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাচ্ছি, আর আমি সিলেবাসে যা দেখলাম তোমাদের হিস্ট্রি আর জিওগ্রাফির চ্যাপ্টারটাই অনেকটা বড়। তো আজকে আবার একটা ইতিহাসের ক্লাস নিয়ে চলে এলাম, যার কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটাও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে এবং শেষে হোমওয়ার্কের অ্যান্সার করে তারপর ক্লাস থেকে এক্সিট করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজটা পোস্ট করেছি টেলিগ্রামে, সেটা অবশ্যই ফিল আপ করো, কারণ পড়াশুনোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করাটা, নিজেদের কত স্কোর হচ্ছে এটা দেখাটাও তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর তো চলো আজকে এই ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ভারতে প্রথম কটন টেক্সটাইল মিল স্থাপিত হয়? অপশান এ কলকাতা ঘুষুরি, অপশান বি কলকাতা সিন্থি মোড়, অপশান সি নাগপুর এবং অপশান ডি থানে। সঠিক উত্তর অপশান এ কলকাতা ঘুষুরিতে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম? অপশান এ পার্থেনন, অপশান বি দিগদর্শন, অপশান সি বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট বা হিকিস বেঙ্গল গেজেট এবং অপশান ডি সমাচার দর্পণ। সঠিক উত্তর অপশান সি বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট বা হিকিস বেঙ্গল গেজেট। নেক্সট, নিচের কোন ব্রিটিশ আইনে ভারতের সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে? অপশান এ 1793 সালের সনদ আইন, অপশান বি 1813 সালের সনদ আইন, অপশান সি 1853 সালের সনদ আইন এবং অপশান ডি 1833 সালের সনদ আইন। সঠিক উত্তর অপশান সি 1853 সালের সনদ আইন। নেক্সট, বাংলায় ফরাজি আন্দোলন কে শুরু করেন? অপশান এ তিতুমির, অপশান বি কুনওয়ার সিং, অপশান সি দিগম্বর সিং এবং অপশান ডি হাজি শরিয়তুল্লাহ। সঠিক উত্তর অপশান ডি হাজি শরিয়তুল্লাহ। নেক্সট, কোন মুঘল সম্রাট 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেন? অপশান এ দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান বি শাহ আলম দ্বিতীয়, অপশান সি ফারুক শিয়ার এবং অপশান ডি মোহাম্মদ শাহ। সঠিক উত্তর অপশান সি ফারুক শিয়ার। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু ইয়ারগুলো নোটিস করবে। প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে নেওয়া, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু নোটিস করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও টেলিগ্রামের লিঙ্ক এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রয়েছে, একবার ভালো করে সমস্ত কিছু চেক করে নেবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আর আজকের ক্লাসের শেষের হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই করবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতে পশ্চিমবঙ্গে প্রথম পেপার মিল স্থাপিত হয়? অপশান এ শ্রীরামপুর, অপশান বি বাঁশবেড়িয়া, অপশান সি কুলটি এবং অপশান ডি বজবজ। সঠিক উত্তর অপশান এ শ্রীরামপুর।
নেক্সট, ভারতে প্রথম কটন টেক্সটাইল মিল স্থাপিত হয়। অপশানে 1820, অপশান বি 1812, অপশান সি 1840 এবং অপশান ডি 1818। সঠিক উত্তর অপশান ডি 1818। নেক্সট, বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ দাডোবা পাণ্ডুরং, অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান সি রাধাকান্ত দেব এবং অপশান ডি কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? অপশান এ চুয়ার বিদ্রোহ, অপশান বি সন্ন্যাসী বিদ্রোহ, অপশান সি সাঁওতাল বিদ্রোহ এবং অপশান ডি কোল বিদ্রোহ। সঠিক উত্তর অপশান সি সাঁওতাল বিদ্রোহ। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? অপশান এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশান বি গিরিশচন্দ্র ঘোষ, অপশান সি দ্বিজেন্দ্রলাল রায় এবং অপশান ডি দীনবন্ধু মিত্র। সঠিক উত্তর অপশান ডি দীনবন্ধু মিত্র। তো আজকের জন্য এইটুকুই। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের জন্য একটা ছোট হোমওয়ার্ক, রোজকার মতোই আমি কোয়েশ্চেনটা পড়ে দেবো, তোমরা কিন্তু এর উত্তরটা আমাকে অবশ্যই জানিও। তো কোয়েশ্চেনটা হচ্ছে, 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি মীর কাসিম, অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ এবং অপশান ডি সরফরাজ খান। তোমরা যারা যারা পারবে তারা উত্তরটা আমাকে কমেন্টে জানাও, যারা পারবে না তারাও করো, কারণ প্র্যাকটিস সব কিছু পাল্টে দিতে পারে। তো প্র্যাকটিস করো তোমরা, বেশি পড়াশুনো না করলেও বেশিরভাগ কোয়েশ্চেনের উত্তর তোমরা প্র্যাকটিসের মাধ্যমেই করে ফেলতে পারবে। আর না হলে যদি ভুল হয় তাও হোক, আমি তো সঠিক উত্তর বলার জন্য পরবর্তী ক্লাসে বসেই আছি। ভুল হলে ভয়ের কী আছে, তবুও চেষ্টা করো, ব্যাস। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।